আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আগামী গতকালকে অর্থাৎ 10 জুলাই তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো রেজাল্ট পাবলিশড হওয়ার পরে কিন্তু 11 তারিখ থেকে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কার্যক্রমটা শুরু হয়ে গেছে। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, এবার কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ এবার কিন্তু প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছে। আবার অনেক শিক্ষার্থী যারা 1 মার্কের জন্য A+ পায়নি, 2 মার্কের জন্য তাদের A+ ছুটে গেছে, অর্থাৎ এই রিলেটেড কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছে। তো তোমাদের মনে অনেকের প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে। আবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে যাবে, অর্থাৎ তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জের খাতা চেক করার পরে যদি তোমাদের নাম্বার কম থাকে, সেক্ষেত্রে কি তোমাদের নাম্বার কমিয়ে দেওয়া হবে। তো আজকের এই বিষয় নিয়ে তোমাদের ভিডিও। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো এরকম নিত্য নতুন তথ্য পেতে। আসো আমরা বিস্তারিত তোমাদেরকে বলি। যেহেতু তোমাদের কাল থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু কাল থেকেই বোর্ড চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে। তো তোমাদের যাদের প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে, বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বোর্ড চ্যালেঞ্জ যেদিন থেকে শুরু হয় ঠিক 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হয়। যদিও কোনোবার বোর্ড চ্যালেঞ্জের খাতার সংখ্যা কম হয়, সেবার অনেকটা আগে দিয়ে দেওয়া হয়, কোনোবার খাতার সংখ্যা একটু বেশি হয়। কিন্তু এইবার কিন্তু তোমাদের অনেক পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে, যেহেতু তোমাদের ফেলের সংখ্যা বেশি, A+-এর সংখ্যা কম। অনেকজন কিন্তু তাদের মার্কটা একটু বাড়ানোর জন্য চেষ্টা করবে, অনেকজন তাদের A- থেকে A+ বা A এটার চেষ্টা করবে, কারণ এই রেজাল্টের উপরে কিন্তু তোমাদের কলেজ নির্ভর করছে, তোমাদের এই মার্কটার উপরে কিন্তু তোমরা কে কোন কলেজে চান্স পাবা সেটা নির্ভর করছে। তো অবশ্যই সবাই চাইবে যে আমি একটা ভালো কলেজে চান্স পাই। তো এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে। এটা সম্ভবত 1 মাসের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। যদি আগে হয়ে যায় তোমাদের রেজাল্টটা আগে দিয়ে দেবে। তোমরা আমাদের চ্যানেলের উপর নজর রাখতে পারো, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ঠিক যেদিন দেবে সেই দিনই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করার পরে নাম্বার কমে গেলে নাম্বার কমিয়ে দিবে কিনা। এই বিষয়ে তোমরা 100% শিওর থাকো, তোমাদের নাম্বার যদি কমেও যায় তাও তোমাদের নাম্বার কখনোই কমাবে না। আবার অনেকেই ভয় করছে এই বিষয়টা নিয়ে, আমার নাম্বার যদি কমে যায়, অর্থাৎ 1-2 মার্কের জন্য যে আমি এখন 79 পেয়েছি, আমি 1-2 মার্কের জন্য যদি আমার 78 বা 77 হয়ে যায়, এটা যদি আমার খাতাতেই ভুল থাকে, তো এই বিষয়টা নিয়ে তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। প্রত্যেক বছর এমনটা অনেক শিক্ষার্থী মনে করে যে আমাদের যদি রেজাল্ট কমিয়ে দেয়, আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই তোমাদের রেজাল্ট কমিয়ে দিবে না। তোমাদের রেজাল্ট যতটুকু সম্ভব, যদি তোমাদের খাতায় দেখাতে কোনো ভুল থাকে, নাম্বারিং করতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা বাড়িয়ে দিবে। তো তোমরা আশা রাখতে পারো 1 মাসের মধ্যেই, 15-20 দিন 25 দিন, 1 মাসের মধ্যেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দিবে। যেহেতু 17 তারিখ পর্যন্ত তোমাদের টাইম আছে, সেক্ষেত্রে তোমরা ঢাকা এডুকেশনাল বোর্ডের যে ওয়েবসাইট সেখানে ফলো রাখতে পারো। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিনই দিবে আমি সেদিনই তোমাদেরকে আপডেট দিয়ে দিব। এ বিষয় নিয়ে তোমাদের মাথা খারাপ করার কোনো কারণই নাই। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো, কারণ তোমাদের এসএসসি পরে কলেজ ভর্তি পরবর্তী ধাপ সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও থাকবে। তো তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, যারা অন্যরা দেখতে পাই। আসসালামু আলাইকুম।